এত দেরি হলো? অনেক কাজকর্ম গো, কালকের ভিডিওগুলো সব রেডি করে তারপরে তো আসলাম। দাদু কখন এসছো? এই তো আসলাম। তোমার শরীর ভালো আছে তো? তোমার শরীর কেমন আছে? এই এই তো বলো কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? এই তো কখন আছো? আমি এসে 12টা না, তারপর লেট হলো। আমার মেজো পিসির বড় ছেলে এটা, প্রদীপ দা। তোমাদের সঙ্গে আগে পরিচয় করানো হয়নি, আর এরপর থেকে মাঝে সাঝে তোমরা প্রদীপ দাকে দেখতে পাবে, ঠিক আছে? তা আমি সব বাড়িতে ভালো আছো তো? পিসি এসছে তো? পিসি এসছে, রান্না হচ্ছে। আর কি যেন একটা মৌসুমি বলছিল যে তোমার হাতের নাকি কিছু আজকে একটা রান্না হচ্ছে। হ্যাঁ, সেটা আমি তৈরি করছি। কি? খাসির মাংস স্পেশাল। আর প্রদীপ দা না মানে খুব ভালো রান্না করতে পারে। তো প্রদীপ দার হাতের মটনটা মানে খুবই স্পেশাল। এর আগেবার আমি প্রদীপ দার বাড়িতে যে খেয়েছি, প্রদীপ দার সঙ্গে আমার মাঝে সাঝে দেখা সাক্ষাৎ হয়, তোমরা ব্লগে দেখোনি ঠিকই, কিন্তু প্রদীপ দা আমাকে বলেছিল যে বাপি একদিন সময় সুযোগ হলে তোমাকে আমি রান্না করে খাওয়াবো। প্রদীপ দা কিন্তু আজকে অলরেডি মটন রান্না করছে, তা সেটা কিন্তু খাবো, কেমন হচ্ছে সেটা তো পরেই বলবো। আর হ্যাঁ, আজকে ভিডিওটা কিন্তু এখান থেকে স্টার্ট করছি। মৌসুমি সকালবেলাতে এ বাড়িতে চলে এসছে, আর আমি শ্বশুর বাড়িতে চলে আসলাম। এখন কাজকর্ম শেষ করে এখন বাজে 2:10। 2:10 তো 2:17। অনেকটাই লেট হয়ে গেল আমার আরো একটু আগে আসার কথা ছিল, কিন্তু আমাদের ব্লগিং ছিল, ওটা শেষ করে ওটাকে এডিট করে এসেছি যে কালকে আমাকে ফিরে যেতে হবে আবার, কিন্তু কখন ফিরতে লেট হয় নাকি, তো তার জন্য ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। আর আজকে বিশেষ করে একটা উদ্দেশ্য নিয়ে, একটা কারণবশত এখানে আমাদের সবাইকে চলে আসতে হয়েছে। মৌসুমি রয়েছে, আমিও রয়েছি, সেটা তোমাদের আমি এখন জানাচ্ছি না। এখন থেকে তো ব্লগটা কন্টিনিউ চলবে, তোমরা সময়ের সঙ্গে সঙ্গে জানতেই পারবে কেন হঠাৎ করে আমি শ্বশুরবাড়িতে আসলাম, আর কি জন্য, কি কারণ। আজকে আমরা দু ভাই বোনের রান্না করেছি। ও করছে মটন আর আমি করেছি চিকেন। আমার চিকেন হয়ে গেছে, আর মটনটা হচ্ছে। ওই যে দেখতে যাচ্ছে, মিনিট টাইম লাগবে। হ্যাঁ, কারণ মটনটা হতে দেরি হয়, চিকেন তো সময় লাগে না। চিকেন হয়ে গেছে অনেকক্ষণ, একসঙ্গেই চাপিয়েছি দুজনাতে। আমারটা হয়ে গেছে, ওরটা হয়নি এখনো। এই যে এটা আমার চিকেন, আর এই যে দাদার মটন। ওই যে সবাই এখানে বসে আছে, পিসি শশা কাটছে, সবাই কাজ বাজে লেগে আছে। কি এইগুলো কি করবা? পিসিতে দেবো। ও হ্যাঁ, বেশি দিন থাকলে তো নষ্ট হয়ে যায়। আর আমাদের বাড়িতে অতটা চা খাওয়া হয় না। ভীষণ ঠান্ডা লেগেছে বন্ধুরা, আর শরীরটাও অতটা জুত নেই, মানে জ্বর ভাব, ঠান্ডা। আর এটা হয়েছে বিশ্বকর্মা পুজোতে যে এত ধোয়া কাচা করেছি না, আর এত উঠোন ধুয়েছি, গাড়ি টোটো ধোয়াতে না, খুব সেদিন থেকে শরীরটা খুব খারাপ। আর এটা হচ্ছে দিদা, ঠিক আছে? আর পিছনে মৌসুমীরও দিদা। আমার দিদা হলে তোমারও দিদাই হবে। ঠাকুমা হয় নাকি? ঠাকুমা তো ওটা, এটা দিদা। রান্না হয়ে গেছে বললো মা? হ্যাঁ, চলো চলো সবাই চলো, সবাই একসঙ্গে বসে যাবো। আগে খেয়ে আসলাম, অতটা খিদেও পায় নাই। আমি অবশ্য ওষুধ নিয়ে এসেছি, ওটা দুপুরে খাওয়ার পর খেলে শরীরটা মোটামুটি একটু ঠিক হয়ে যাবে। চলো চলো যাই, ডাকছে সবাই মিলে খেতে বসে পড়েছি। বাবা বসে পড়েছে, আর এদিকে মানে সবাই একসঙ্গে বসে পড়েছি, শুধু পিসি আর মা বাকি রয়েছে। এটা জলের বোতল না, এটা হচ্ছে ফোন স্ট্যান্ড। ডাটা চচ্চড়ি আমাকে একটু অল্প দাও পিসি। চচ্চড়ি হ্যাঁ, ঠিক আছে। এটা কি দিয়ে? এটা এখন সরষের ইলিশ দিয়ে খাচ্ছি। আর তারপরে আরো মেনু আছে, প্রদীপদার স্পেশাল মটনটা আছে এরপরে। চিকেনটা একটু খেয়ে দেখবা। চিকেন দেবো না, ঝোল দেবো। চিকেনটা তুমি রান্না করেছো? তুমি কি দিয়ে খাচ্ছ? চিকেন। বাবা কি দিয়ে খাচ্ছে? মটন। দিয়ে কই লেগ পিসটা সাইড করে রেখেছো? না, মানে এগুলো এখান দিয়ে সরাচ্ছিলাম ভাতের এখান দিয়ে। আর ওদিকে সবাই মিলেই খাচ্ছি আমরা।
দাদু খাওয়ার সময় কথা বলে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওদিকে দাদু দিদিমা একসঙ্গে বসেছে, ঠাকুমা। খাওয়া হয়ে গেলে দাদুর কাছে শুনবা। কালারটা কিন্তু সেই, বুঝলে বলতে সর্ষে ইলিশের পর মানে সোজাসুজি চলে এসেছি মটনে। আর মটনের ঝোলটা যা হয়েছে বন্ধুরা, দারুণ দারুণ। হরিদ্বার হাতে জাদু আছে, বুঝলা? রান্না খুব ভালো হয়েছে, বুঝলি? মানে কথার ভয়েসটাই চেঞ্জ হয়ে গেছে ঠান্ডা লেগে। দারুণ সেদ্ধ হয়েছে মাংস। বললাম দুই ভাই আজকে একটু মাছ বিলে ধরতে মাছ এসছি। ধরতে এসেছি। একটাও মাছ পাই নাই। মেছো কার্তিক, দুই মেছো কার্তিকে একটা মাছও পাচ্ছে না, কিছু না, শুধু শুধু মাছ ধরতে দুপুরে এসছে। খাওয়া দাওয়া তো বেশ ভালোই হয়েছে। ইলিশ মাছ, তারপরে মৌসুমি আবার সর্ষে চিকেন রান্না করেছিল, তারপরে আবার প্রদীপদা রান্না করেছিল মটন। তা যা ঝাল ঝাল করে রান্না করেছে, খেয়ে উঠে কিন্তু দুটো রসগোল্লা খেতে হয়েছে আমাকে। মিথ্যে কথা আমি বলবো না সবাইকে। সবার ঝাল লাগছে। আর তারপর কিন্তু আমরা দুই দাদা ভাই মিলে এসেছিলাম মাছ ধরতে, কিন্তু কপালবশত একটা মাছও পাইনি। তা 2 ঘন্টা ধরে লাগাতার ধরছি, মানে আমার তো তাও 2-1 খেয়েছে, প্রদীপদার কিন্তু এক টোপও খায় না। এক টোপো দেয়নি, এটা সত্য। একটা চারা করা হয়েছিল, তার কেউ নাই জানিস, ওটা ক্যামেরা উঠছে। ঠিক আছে, আরে আমার বউ তো তুমি, এটা কেন বোঝো না? হ্যাঁ, আমার মানতে তোমার অস্বীকার। এখানে তো পুরো বিল আর বিল, মানে সব জায়গাতেই মাছ আছে। আবার মানে ধরতে গেলে না প্রচুর একটা ধৈর্য চাই, মানে যে চট করে ধরতে তারপরে আসলাম সময়টা অনেকটা পেরিয়ে চলে গেছে। গেলাম সেভাবে হয় না। মানে এই মাছ সময়টা ধরতে গেলে মাছের খেলার সময়। ওই দেখো নড়ছে ওইখানে। ওইখানটা দিলে একটা হবে, বুঝলা? এইখানে দিলে এত লেট করে মাছ ধরতে এসছে, মাছ ধরতে আরো মানে বেলা থাকতে আসতে হয়, ও অনেক দেরি করে ফেলেছে, ওর জন্য মাছ পাবে না। এমনি তো আজকে মাছের সংখ্যাটা খুব কম, কোনো বাচ্চা কাচ্চা সংখ্যা কম না, মাছ তোমার সকালে এই টাইমে মাছ হয় নাকি, আরো কত বিকাল হয়ে গেছে। আজকে অন্যান্য দিন তো বাচ্চা কাচ্চারা মাছ ধরে, আজকে দেখি একটাও বাচ্চা নেই। আরে বাড়িতে নাই কেউ, কোথায় গেছে সব? ওই নিহারদার ভাগ্নে দুটো, ভাগ্নে বলছি কেন, ভাইপো দুটো, ওরা বাড়ি নেই, কোথায় গেছে সব? ওরা ওই সৌরভদের বাড়িতে গেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওখানে পুজো পুজো আছে আছে না ওদের বাড়িতে, ওইখানে গেছে, ওর জন্য তো বাড়িতে নেই ওরা। কার? হ্যাঁ, ওয়েদারটা ভালো, বেশ কি সুন্দর। তবে আমার মন বলছে একটা মাছ আমি তুলবই। ব্যাং পাবে, মাছ পাবা না। দেখি, বসে আছি। তাতে যে করি হোক, একটা মাছ না নিয়ে আমি বাড়ি যাব না। ঠিক আছে, বসে আছি, তোলো মাছ, একটা মাছ আমি তুলবই তুলবো, একটা মাছ না নিয়ে আমি বাড়ি যাব না। তোলো, তাতে সন্ধ্যা হোক। দেখি কি মাছ পায়। একটা পুঁটি মাছ পেলো, মাছ। রাস্তার ধার দিয়ে এই ফুলগুলোই যে কি সুন্দর, সূর্যমুখীর মতো, মানে সূর্যমুখী ঠিক না, চন্দ্রমল্লিকা টাইপের, কত হয়েছে। ফুল নিয়েছি কানে দুটো, ফুলকুমারী ফুল নিয়েছি কানে। তুমি নিবা দিদা একটা? আমরা আজকে যে কারণে এসছি এই বাড়িতে, কারণই এটা একটা, মানে আজকে পাক্কা 1 মাস দাদা মারা গেছে, পাক্কা একদম 1 মাস। আজকে 21 তারিখ, আর সামনের, হ্যাঁ আজকে 21 তারিখ, সামনের 21 তারিখে মানে সামনের মাসে দাদা মারা গেছিল। তো 1 মাস কিভাবে দেখতে দেখতে যে চলে গেল বুঝতে পারলাম না, সময়টা মানে কিভাবেই যে পেরিয়ে গেল, এটা আর কি প্রকাশে আনা যাচ্ছে না আর কি। তো সামনেই পুজো, আজকে মহালয়া, বলেছি কি না খেয়াল পড়ছে না, আজকে মহালয়া। আজকে রবিবার, মহালয়া। তো আমরা এসছি, দিদা এসছে, দাদু এসছে, আর পিসিরা তো দেখলে, পিসিরা এসছে, আর আমরা এসছি। তো বাবা মা কালকে মানে সোমবার চলে যাবে, মানে যেখানে আমার দাদা বাবা যেখানে থাকতো ওইখানে, এইদিকে আসো সাইকেল আসে,
ওইখানটাতে চলে যাবে। মানে পুজো আমাদের সবারই পুজো নিয়ে একটা বেশ আনন্দের একটা ব্যাপার, সবার কাছেই পুজো মানে বিরাট একটা, আমাদের কাছেও ছিল, কিন্তু এখন আমাদের কাছে পুজো নিয়ে কোনো আমাদের ইন্টারেস্ট নেই, না ইন্টারেস্ট আছে না আনন্দ আছে না কিছু। যে সবাই পুজো আসলে যে কেনাকাটার একটা আনন্দ আমাদের মধ্যে, সেইগুলো চলে গেছে। অনেকেই ভাবতে পারো যে হ্যাঁ আমরা বিশাল তাড়াতাড়ি মুভ অন করে ফেললাম, মানে আমরা বলতে আমার কথাই বলতেই পারো, কিন্তু ওইটা যে মুভ অন করে ফেলা আর করে নিয়েছি কতটা, সেটা তো একমাত্র ধরো আমি জানি যে কতটা কিভাবে আছি। তো পুজোতে বলেছিলাম বাবা মাকে যে থাকার কথা, যে থাকো এখানে পুজোতে, বলছে না এই বছরটা আর পারবো না, পুজোতে এখানে থাকা মানে একটা কষ্ট, হাঁটতে চলতে গেলে মনে পড়ে, এগুলো একটা আলাদাই একটা বিষয়। তো ওই জন্য বাবা মা পুজোতে এখানে থাকবে না, চলে যাবে ওখানে। আর বাবা তো ওখানে কাজও আছে আমাদের, এবার কাজের দিকটাও দেখতে হবে। ওখানে চলে গিয়ে ওখানে কিছুদিন থাকবে এখন, তারপরে পুজো পেরিয়ে তারপরে বাড়ি আসবে আবার। ওই জন্য যে পুজোতে তো আর এখানে আসা হবে না, আসলাম এই সবাই মিলে একটুখানি এসে, এবার মা যাবে তার জন্য একটু সব গুছিয়ে দিতে হবে। কালকে সকালে বেরোবে, ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে, বাবা মাও বেরোবে, আমরাও বেরিয়ে চলে যাব একসঙ্গেই, যার জন্য আর কি মেন আশা আমাদের এখানে। জীবনটা বিশাল ছোট, দেখতে গেলে খুবই একটা ছোট্ট জীবন আমাদের, মানে কখনকার কি হয়ে যাবে বলা খুব মুশকিল। আমাদের সঙ্গে যে এরকম একটা ঘটনা কখনো ঘটতে পারে বা ঘটে যাবে, আমরা যেমনটা কল্পনা করতে পারিনি। আমি তো এতদিন কোনো কিছু বলি নাই, আমার সেরকম মনের অবস্থা ছিল না যে মন খুলে একটুখানি আলোচনা করবো বা কিছু। আজ হঠাৎ একটু মনে হলো যে না বলি, একটু শেয়ার করি, তাহলে নিজের মনের থেকে একটু হালকা হবে। তো ওই কটা দিন আমি কিভাবে পার করেছি, পাশে তো সবাই ছিল, তা সত্ত্বেও যে কতটা কষ্ট হয়েছে। আর তারপরে যবে থেকে হসপিটালে ভর্তি হওয়া থেকে শুরু করে আমি দু তিনটে ভিডিওতে, এই ঘটনাটা ঘটে যাওয়ার আগে 2-3টে ভিডিওতে আমি একটু চুপচাপ ছিলাম, তোমরা নোটিস করেছো কিনা জানি না, একটু চুপচাপই ছিলাম, ভীষণই চুপচাপ, যে শরীর খারাপ বলেছিলাম। কিন্তু ওই যে সময়টা পার করেছি, তারপরে হঠাৎ করেই একটা ধাক্কা, এটা একটা মানে চরম ধাক্কা আমার জীবনের। দাদা হারার যে ব্যথাটা, সেটা কাউকে বোঝানো যায় না, আমিও বোঝাতে পারবো না। তো সারা জীবনের জন্য একটা মানুষ আমাদের থেকে চলে গেছে, আমার এত কাছে, আমার নিজের। তো আমি লাস্ট ওর সঙ্গে যখন কথা বলেছি, মানে কথা বলেছি যখন, তখনও বুঝতে পারিনি যে এরকম একটা ঘটনা ঘটে যেতে পারে জীবনের সাথে। সবারই এটা আমার সাথে হয়েছে বলে আমি কষ্টটা বুঝতে পারছি। এরকম আমার মতো যাদের সঙ্গে, যারই প্রিয় মানুষ এরকম হয়ে যায়, একটা ঘটনা ঘটে যায়, তারা বুঝতে পারে যে তাদের সঙ্গে ঘটে গেলে পারে তাদের মনের অবস্থাটা কেমন থাকে না থাকে। তো স্মৃতি আমার সাথে তো আমি তো মানে এক মায়ের পেটের ভাই বোন আমরা, আমার নিজের দাদা আমার। তো কত কত স্মৃতি, কত এই যে আমি যে জায়গাটায় এসছি, এখানেও তোমরা ভিডিওতে আমাদের এই চ্যানেলে ভিডিও পোস্ট করা আছে, আমরা এখানে মাছ ধরতে এসেছিলাম। তো এগুলো কখনোই ভুলতে পারবো না, কিন্তু যতটা নিজের মনকে সান্ত্বনা দিয়ে যে হ্যাঁ আস্তে আস্তে বাস্তবটাকে মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে, তাহলেও এই যে যখন একটা কিছু খেতে যাব মনে পড়বে, একটা কিছু করতে যাব, এই যে পুজোতে জামা কাপড় দেওয়া,
এই বাড়ির থেকে ওই বাড়িতে, তারপরে মানে থাকলে আসা যাওয়া কত প্রচুর প্রচুর স্মৃতি জড়ানো। তো আমার থেকে সবটা চলে গেছে, যেটা আমি চাইলেও ফিরিয়ে আনতে পারবো না, আর আসবেও না। কিন্তু যে কষ্টটা, মানে সবার পুজো নিয়ে অনেক আনন্দ, অনেক অনেক কিছু, কিন্তু আমাদের মানে অন্তত আমার বাবা মায়ের তো আনন্দ তো দূরের কথা, মানে ভাবলেই একটা মানে চোখ ভর্তি জল এসে যাচ্ছে যে সবাই পুজোতে আনন্দ করবে, আমাদের ছেলেটা আনন্দ করতে পারবে না, মানে করবেই না, নেই আনন্দের মতো অবস্থাতে সে নেই। তা আমাদেরও সেরকম একটা যে আমাদেরও আনন্দটা চলে গেছে। আগের বারও পুজোতে এসে অনেক আনন্দ করেছি, অনেক মজা করেছি। আমার পুজোর টাইমে আমার জন্মদিন ছিল, তো আমাদের ঘুমাতে একটু দেরি হয়েছিল। তো রাত 12টায় তখন আমরা ঘুমাইনি, কেউ ঘুমায়নি, আমাদের মধ্যে সবাই জেগেছিলাম। ওর ঘরে আমাদের বারান্দাতে ছিলাম সবাই। তো আমার জন্মদিনে আমি খুব এক্সাইটেড থাকি, মানে কেউ কিছু বলুক না বলুক, কিন্তু যে হ্যাঁ আমার জন্মদিন এটা নিয়ে আমি খুব এক্সাইটেড থাকি। তো যখন রাত 12টা বেজেছিল, আমি বলছি দাদা, এই ঘর থেকে ওই ঘরে ডেকে বলছি, দাদা আমার 12টা বেজে গেছে, তাড়াতাড়ি আমাকে বার্থডে উইশ কর। দিয়ে বলছে তুই তো বলে দিলি। বলছি বল তুই বল, 12টা বেজে গেছে, তাড়াতাড়ি বল। আগে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ কর। আগে মানে এক ঘর থেকে এক ঘরে আছি, তাও বলছি যে হোয়াটসঅ্যাপে মেসেজ কর, হ্যাপি বার্থডে লেখ, আমি ওটা স্টেটাস দেবো। তো এই যে ব্যাপারগুলো দিয়ে আমাকে বলার সঙ্গে সঙ্গে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছে, হ্যাপি বার্থডে, শুভ জন্মদিন। বাহ, মাছ পেয়েছে ওখানে। যাচ্ছি দাঁড়াও। আমি বলেছিলাম একটা মাছ না ধরে আমি যাবো না। কই মাছ দেখে নাও, দেখলা সাইজ, আর বিলের কই মাছের সাইজ আলাদা রকম। মাছ পেয়েছে, দেখো, আর বড়শিটা দেখো কতটা একদম গিলে নিয়েছে বড়শিটা, কই মাছেরই বড়শি। বাহ, ওরে মাছ দেখো, একদম চোখের কাছে ঢুকেছে। বাবু ছাড়াও, এই দেখো গেলে নাই ঠোঁটে বেঁধেছে। হ্যাঁ দেখো, রোডে ছাড়বে কোন যাবে দেখবা, দেখো আবার জলে যেন চলে যাবে। এই দেখো চলে যাবে, জলে চলে যাবে, ধরো। এই দেখো দিদিমা, এটা 5 পিস করো, 5 পিস। 5 পিস, তুমি 1 পিস, আমি 1 পিস, দাদু 1 পিস, বাপি 1 পিস। একটা কই যখন তুলেছি আরো মাছ পাবো। ওই ভাবো তুমি, আর পাবা না মাছ। ওই একটা ভাগ্যের বসেও চলে এসছে ওইটা। হ্যাঁ এই জায়গাটায়, তাই বলি আমি, আমার জায়গাটা ভুলে যাচ্ছি কেন। আরো আগে গেছিলে দিদি, এরকম আর 5-7টা ধরলে হবে, রাতের ভাজা হবে। একটা পায় না, 5-7টা। প্রদীপদা বাড়ির দিকে, ওই যে আসছে প্রদীপদা বাড়ির দিকে গেছে, আসলে পুরো খুশ হয়ে যাবে। ওই যে সাদা গেঞ্জি দেখা যাচ্ছে আসছে, ওটা মনে হয় দিলীপ দা। ওইটা আসলে বলতে পারবো যে না আমি একটা মাছ তুলেছি, একটা পাইছি। মাছ পাইছে রে, ঠিক আছে। খালি হাতে তো ঘর যায় না। এই দেখো 5 পিস হবে। হ্যাঁ আরামসে দে। 1 2 3 4 5টা খাচ্ছে আবারও খাচ্ছে। দেখি এটা হয় নাকি, দাঁড়াও প্রদীপ দা, তুমি যাওয়ার পর বেশ খাচ্ছিল বুঝলা, মানে সবথেকে কুপে আমি তাহলে এটাই বলতে চাচ্ছ? না তুমি কুপে ওটা বলিনি, তুমি আর আমি যখন একসঙ্গে ছিলাম
তখন তো মানে খাচ্ছিলই না বলতে গেলে, যে একটু সন্ধ্যাটা ঘনিয়ে আসলো তারপরেই খাচ্ছে। মাছে খাবে ঠিক 7টার পরের থেকে অন্ধকার ভাবটা আসবে, তখন মাছ মাটি নিয়ে চলবে। এখন মাছ জলে ভেসে গেছে, এখন খেলার সময়। খেলা করে বেড়াচ্ছে। তবে এটা মনে হচ্ছে উঠবে, বুঝলা? মাছ যখন খেলা করে হাজার চেষ্টা করলে মাছ ওঠে না, কিন্তু কম ওঠে। একটা তো পাইছি, সম্মান মান সম্মানটা হ্যাঁ মান সম্মানটা দেয় নাই, মান সম্মানটা আছে। গোছানো হয়েছে, এই যে চলছে গোছানো। এই এটা দিয়ে দেবো ওর মধ্যে, এখানে দিয়ে দিই। রাস্তায় যে জিনিসপত্রগুলো মানে বাবা মা ইউজ করবে না, সেগুলো একটা আলাদা ব্যাগ করে দাও। আলাদা ব্যাগ বলতে এমনি সবগুলোই এর মধ্যে দিয়ে দিলাম, জামা কাপড়। হ্যাঁ, আর ওই যেগুলো আর কি হাতে লাগবে ট্রেনের মধ্যে যেগুলো লাগবে সেগুলো হ্যাঁ, আলাদা। ব্রাশ কলগেট ওগুলো হ্যাঁ, সব একটা আলাদা ব্যাগে দিয়ে ওইগুলো দাও। মায়ের সাইড ব্যাগে নিয়ে নেবে। টুকিটাকি খাবারগুলো না ওই ব্যাগে দিয়ে দেবা। হ্যাঁ, খাবারটা আবার ও হাত ব্যাগে নেবে, কারণ এটা তো প্যাকিং হয়ে গেলে আর এই বিছানা চাদরগুলো একটা ওই বড় ব্যাগে দিতে পারো, ওইগুলো তো খোলাখুলি হবে না। এইগুলো আর খুলবে না, এগুলো এখানেই দিয়ে দেবো। আর কিছু দেবা মায়ের মধ্যে? আর কিছু থাকলে দিয়ে দাও। বাবার ব্যাগ প্যাক হয়ে গেছে? হ্যাঁ, আমার ব্যাগটা পুরো প্যাকিং হয়ে গেছে। এইটা বাবার ব্যাগ, রেডি করে দিয়েছো? আর এই একটা এটা রেডি করে নিয়েছি। আর এটা আর মায়েরটা সাজাচ্ছে এখন। এখানে এগুলো সব নিতে হবে তো এগুলো নাকি? এইগুলো মা পড়ে যাবে, পড়ে যাওয়ার গুলো বাইরে রাখলো। আর ওই ব্যাগটার মধ্যে ব্রাশ কলগেট খাবার টাবার নেবে, ব্যাস তাহলেই কম। ঠিক আছে, তাহলে রেডি করে দাও। হ্যাঁ, হ্যাঁ, এই তো এটা লাগিয়ে দেবো এখন, হয়ে গেছে। লাগিয়ে দাও। এটার মধ্যে আর কিছু যাবে না। রাত বাজে 9টা। তা আমি, মৌসুমি আর বাবা মা সবাই মিলে এক জায়গায় বসে লাগেজগুলোকে আমরা রেডি করে দিলাম, ব্যাগপত্রগুলো সব গোছগাছ করে দিলাম। কালকে তো 8:30 9টার সময় চলে যাবে মা আর বাবা, পানাগড় থেকে বোধহয় ট্রেন আছে। আর ঘরে তো ঠাকুমা থাকবে, আর আমরাও যতটা পারবো একদিন দুদিন পর পর এসে আমরাও এখানে থাকবো। যতটা সম্ভব হয় কাজকর্মের মধ্যে দিয়ে তো থাকি, তারপরও যতটা সম্ভব হবে এখানে এসে আমরা থাকবো। মানে খুব একটা হয় না যে খুব একাকিত্ব বোধ হচ্ছে, যে সবাই একসঙ্গে একটা সময়ে ছিলাম একটা এখানে। তা কালকের পর থেকে কিন্তু মা বাবা চলে যাচ্ছে, আর বাড়িটা পুরো ফাঁকা হয়ে যাবে, মানে শূন্য, পুরো খালি খালি লাগবে একটা। তা যাই হোক, এমনি এখন বাড়িটা খালি খালি লাগে। আর কাজকর্মটা তো করতেই হবে, কারণ কর্মই সব কিছু। নিজের কর্মটাকে ঠিক রাখতে হবে, সামনের দিনে কিভাবে ভালো থাকা যায় সেটাকে নিয়েও ভাবতে হবে। তা সব কিছুই রেডি হয়ে গেছে, গোছগাছ পুরো তো রেডি বলে দিলাম আমি। তাড়াতাড়ি খেয়ে সবাই শুয়ে পড়বে। টিকিট কনফার্ম হয়ে গেছে। তা ওদিকে মা বোধহয় রুটি করছে, তাড়াতাড়ি খেয়ে আজকে বেশি লেট করব না, কারণ সকালে ভোর সকাল সকাল তো উঠতেই হবে। আর সব কিছু গুছিয়ে বাস স্ট্যান্ড অব্দি নিয়ে যেতে হবে। তাও তো এবার তো লাগে যতটা হয়নি। হ্যাঁ, আর একটাই লাগে যাচ্ছে। কি বলবো, মানে মানুষের জীবনে ভালো মন্দ জিনিসটা না, মানে এটা বলে কয়ে আসা জিনিস না। আগেরবার যখন দাদাকে নিয়ে গেছিল মা, তখন তো 2-3টে ব্যাগ হয়েছিল, এবার তাও একটা ব্যাগ হয়েছে। মানে তোমার ভালো সময় আছে, সেটা আরো ভালো হতে পারে, আবার তোমার ভালো সময়টা পরক্ষণে কিন্তু খুব খারাপও হয়ে যেতে পারে। তা সময়ের চক্র, কার কখন কি বিপদ হয়, আর কার সময় কিভাবে ঘোরে, কার সময় কিভাবে খারাপ হয়ে যায়, সেটা কেউ জানে না। আর সবারই উচিত, মানে আমাদের সবারই উচিত যে মানুষের সঙ্গে সবসময় সঠিক ব্যবহার করা, সঠিক আচরণ করা, মানুষকে তার সঠিক প্রাধান্য দেওয়া। চলো খাওয়া দাওয়া করে নিগা। আচ্ছা বেশ, চলো। রুটি হচ্ছে বোধহয় নাকি? আর তুমি কি করছো? বসে আছি। ঠাকুমা চলো চলো, রাত হচ্ছে, খাওয়া দাওয়া করে নিগা। এই দেখো, আমার এই বন্ধু মাস্টার, হেড মাস্টার ছিল। হ্যাঁ,
প্রাইমারি স্কুলের, হ্যাঁ আজ 12 দিন হলো সে মারা গেল। তোমার বন্ধু? আমার বন্ধু। বাড়ি কোথায়? বাড়ি বনগা। বনগাঁতে বাড়ি? হ্যাঁ। 12 দিন হয়েছে মারা গেছে? 12 দিন হলো মারা গেছে, স্ট্রোক করেছে। স্ট্রোক করেছে? প্রাইমারি মানে মেন ব্যাপার কি প্রদীপ, তার নিঃশ্বাসের বিশ্বাস নাই। একদম। একটা কথাই বলবো, যে যেখানেই আছে, যার যেরকম দাদা ভাই বোন নিজের প্রিয়জন যেমনই সম্পর্ক হোক, সবার সঙ্গে সম্পর্ক ভালো রাখো, আর যতটা পারা যায় আপন হয়ে মেশো, কারণ বিপদ কারো বলে করে আসে না। আমার দিক থেকে গেছে, আমি জানি যে 1 সেকেন্ডের কতটা মূল্য। যার সঙ্গে যত টাইম স্পেন্ড করা যায় ততটাই নিজের থেকে দাও, আর ভালোবাসাটাও নাও।